2 মাস নিষেধাজ্ঞার পর বুধবার রাত 12টার পর থেকে শুরু হতে যাচ্ছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, শেষ সময় জেলেপাড়ায় কেমন প্রস্তুতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই যে টানা 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, তো এ কারণে কিন্তু জেলেরা অনেকটাই বেকার হয়ে পড়েছিলেন এবং কর্মব্যস্ত জেলেরা অনেকটাই দুর্ভোগে পড়েছেন, যেহেতু তাদের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু রাত 12টার পর থেকে যেহেতু মাছ ধরা শুরু হচ্ছে, সেই হিসেবে জেলেপাড়ায় বলা যায় যে অনেকটাই আনন্দ উল্লাস বিরাজ করছে এবং রাত 12টার পরই কিন্তু তারা ইলিশ ধরার উৎসবে কিন্তু তারা মেতে উঠবেন। এবং এই যে 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল, এই 2 মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু 560টি অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে। এবং মৎস্য বিভাগ বলছিল যে এই নিষেধাজ্ঞাটি সঠিকভাবে তাদের অভিযান পরিচালনার ফলে তারা আশাবাদী এবছর যেহেতু 1,85,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা, তো সেই লক্ষ্যমাত্রা তাদের অর্জিত হবে বলে তারা মনে করছে। এবং আমরা জেলেদের সাথেও কথা বলেছি, উপকূলের জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। তারা জাল নৌকা প্রস্তুত করেছেন এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, তারা মাছ শিকারে যাবেন এমন অপেক্ষায় কিন্তু রয়েছেন। এবং যে সমস্ত ঘাটগুলো এই যে ইলিশের কেনা বেচা বন্ধ ছিল, সেটি কিন্তু সরগরম হয়ে উঠবে এমনটি আমরা জেনেছি। এবং জেলেরা একটি অভিযোগও একই সাথে করছিল যে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য যে জেলে পুনর্বাসনে যে চাল বরাদ্দ হয়েছিল 80 কেজি করে চাল, সেটি কিন্তু এখন পর্যন্ত 40 কেজি করে চাল কিন্তু দেওয়া হয়েছে এবং বাকি যে 40 কেজি চাল সেটি এখনো তাদের হাতে পৌঁছায়নি। এ কারণে তারা কিছুটা সংকটে রয়েছেন এবং তারা দাবি তুলেছেন যাতে অতি দ্রুত যে বাকি যে চাল রয়েছে তাদের বরাদ্দকৃত, সেটি যাতে তাদের মাঝে বিতরণ করা হয় এমনটি বলছিলেন। তো মৎস্য কর্মকর্তা বলছিলেন সে চাল কিন্তু তারা অতি দ্রুত জেলেদের হাতে পৌঁছে দিবেন এমনটি বলছিলেন। এবং ঘাটগুলোতে আমরা দেখেছি মৎস্য ঘাট এবং মৎস্য আড়তগুলো এবং উপকূলীয় যে জেলেপল্লী রয়েছে, সেখানে কিন্তু সর্বত্র বলা যায় যে উৎসবের মতোই একটা পরিবেশ বিরাজ করছে। কারণ তারা যে কর্মহীন হয়ে পড়েছিলেন, তারা আজকে থেকেই কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়বেন এবং ইলিশ ধরা উৎসবে কিন্তু তারা মেতে উঠবেন এমনটি আমরা জেনেছি। তো ছিল আমার কাছে যে 2 মাস পর ইলিশ ধরা শুরু হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য।